উপস্থিত সম্মানিত মুসল্লি کرام, মুরব্বী کرام, আদর্শ নারীর গুণাবলী এবং তার বৈশিষ্ট্য, গুণাবলী বৈশিষ্ট্য একই কথা, সেম কথা। তো আদর্শ নারীর কি কি গুণাবলী থাকা দরকার সেটা আমাদের জানাও দরকার। আমরা যেমন জানিও না তেমন আমরা মানিও না, এবং আদর্শ নারী খুঁজেও পাওয়া যায় না, এবং সেটা কল্পনার মধ্যেই থেকে যায় যে সেটা কেমন নারী, আদর্শ নারী, উত্তম নারী, ভালো নারী। ভালো নারীর বড় বর্তমানে অভাব, ভালো নারী পাওয়াটা যেমন অভাব, ভালো নারীটা খোঁজাটাও বড় কঠিন, পাওয়াটাও কঠিন, এবং ভালো নারী গড়াটাও বর্তমানে কঠিন হয়ে পড়েছে। প্রত্যেকে চায় আমার পরিবারটা ভালো হোক, প্রত্যেকে চায় আমার কন্যা সন্তানটা নেককার হোক, পরহেজগার হোক, প্রত্যেকে চায় আমার পরিবারকে এলাকার মানুষ ভালো বলুক। কিন্তু উত্তম এবং উত্তম আদর্শ বৈশিষ্ট্য বলি যদি আমি আপনি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার কন্যা এবং আমার যারা আত্মীয় স্বজন রয়েছে নারী, তাদেরকে যদি আমরা এই শিক্ষা, এই গুণাবলীগুলো তাদেরকে যেন আমরা জানাতে পারি এবং তদ অনুযায়ী তাদের প্রতি চেষ্টা করি, তাহলে আমার বিশ্বাস যে প্রত্যেকটা পরিবারে যদি একটি করে আদর্শ নারী থাকে, তাহলে ওই একটি আদর্শ নারী ওই পরিবারটাকে গড়তে পারবে। যেমন একটা ফুল বাগানে যদি কিনা একটা ফুল গাছ থাকে, একটা ফুল গাছ থাকলে মনে করেন একটা ড্রাগন গাছ একটা আছে আর নাই, এই ড্রাগন গাছ যদি একটা থাকে বা অন্য একটা ফুল গাছ একটা আছে, এগুলো পরিচর্যা করতে 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 দেখা যায় পুরো বাগানটাই ভরে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো মালি যদি চেষ্টা করে, আর মালি যদি বলে একটা ফুল গাছ ওখানে আছে থাক, ওটা এখানে ময়লা পড়বে, এখানে যত্ন না নেওয়ার কারণে আগাছা হবে, যত্ন না নেওয়ার কারণে এখানে পানিটাই না দেওয়ার কারণে একসময় এটা মরে যাবে। আমাদের পরিবারগুলো ঠিক এমনই। আমাদের এই পরিবার একটা সুন্দর একটি পরিবার, যে সুন্দর একটি বাগান, এই চর্চা মানে পরিচর্যা না থাকার কারণে এই উত্তম গুণাবলীগুলো আমাদের জানা আছে, বোঝা আছে, এবং আমরা এগুলো মানে সবসময় মনে মনে কামনা করি, কামনার মধ্যে আছে, বাসনার মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে এবং ওয়াজের মধ্যে আছে, সব জায়গায় ঘুরতেছে এগুলো। এবং প্রত্যেকটা মানুষ যখন অন্যের কাছ থেকে শুনে তার মনের সাথে কিন্তু সায় দেয়, কওয়া ঠিক আছে এটা, কিন্তু নিজে সেটাকে পরিচর্যা না করার কারণে গুণটা নিজের মধ্যে আসতেছে না। তা আমার মনে হয় আমরা যারা পুরুষ মানুষ রয়েছি, প্রত্যেকটা পরিবারের পুরুষ মানুষের এই উত্তম আদর্শ যে নারীর যে গুণাবলী রয়েছে, আমরা যদি তাদেরকে শিক্ষা দিই এবং তার মধ্যে পরিচর্যা করি, এর মধ্যে যদি কিনা হৃদ্যতা, ভালোবাসা থাকে, যেভাবে একটা সন্তানকে আমরা লেখাপড়া করিয়ে এই যে সায়েন্স পড়াইয়া ডাক্তার বানানোর জন্য যে চেষ্টা করি, ওই রকম চেষ্টা যদি কিনা প্রত্যেকটা পরিবারের মধ্যে আমরা করি, তাহলে আপনার আমার কামনা বাসনা, যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, যে ফলাফল রেজাল্ট, যে যেটা পাওয়া যায় সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আদর্শ নারী কারা? পরম শ্রদ্ধেয় মাটাও হলো নারী। ঠিক আছে, আদরের বোনটাও কিন্তু নারী, আদরের বোনটাও নারী। পরম শ্রদ্ধেয় মা নারী, আদরের বোনটাও নারী, প্রেমময় স্ত্রী সেও আমার নারী। কেমন? পরম স্নেহভাজন আমার কন্যা, সে একজন নারী। শুধু তাই নয়, পুরুষের চিত্ত জগৎকে যে আলোকিত করে রাখে তার নাম হলো নারী। মনের জগৎটাকে যে আনন্দ দিয়ে থাকে তার নাম হলো নারী। মনের জগতে যে নাকি স্বপ্নে, কল্পনে, আশা আকাঙ্ক্ষায় বিচরণ করে তার নাম হলো নারী। এই নারীকে যদি কিনা আপনি পরিচর্যা না করেন, তাহলে তো এটা যদি নষ্ট হয়ে যায়, আপনার মন নষ্ট হয়ে যাবে, আপনার ওই জগৎটা নষ্ট হয়ে যাবে। আপনার মন এবং মনের জগৎ যদি নষ্ট হয়ে যায়, আপনার কাছ থেকে ডেলিভারিও নষ্টই বের হবে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে নষ্টামির সরাসরি এই উত্তম আদর্শের গুণাবলীর প্রতি পরিচর্যা না করার কারণে। আমি আশাবাদী আমার এই কথাগুলো স্পষ্ট, প্রত্যেকেরই মনের কথা আমার মনে হয় এটা বুঝে গেছেন আপনি। ভূমিকাতেই বোঝা যাচ্ছে যে আমাদের কি কি করণীয়। এক নম্বরে আমি বলতে চাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে আমরা প্রতিদিন যে কাজ করি, ভালো মন্দ যাই করি না কেন, আল্লাহ বলছেন এই কাজগুলো নারী করুক, পুরুষ করুক। নারী এবং পুরুষ যদি কিনা ভালো কাজ করে, নেক কাজ করে, আমি উভয়জনকেই কি করব? তার কর্ম অনুযায়ী আমি তার ফলাফল দেব, আমি তার রেজাল্ট দিব। বলেন না সুবহানাল্লাহ। আলাদা করে বলেন নাই পুরুষরা এইটা দেব, নারীকে এইটা দেব।
আমি দুইজনকেই সৎকর্মের ফলাফল একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে দিব। মহান আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, ঠিক এমনি ভাবে ওয়ালিন নিসাই মিম্মা ইকতাসাবনা। আল্লাহ বলছেন পুরুষ যেমন কাজ করে তার কর্মের একটা অংশ পায়, কেমন ঠিক তেমনিভাবে নারী যেমন কাজ করলেও তার কাজের ফলাফল রেজাল্ট তার জন্য আমি আল্লাহ রেখেছি। শুধু তাই নয়, নারী যদি কিনা উত্তম কর্ম করে আমি যেমন তাকে সুখময় জীবন দিব, একেবারে সুন্দর একটি আকর্ষণীয় একটি জীবন দান করব, ঠিক এমনি ভাবে পুরুষ কাজ করলেও আমি তাকেও সুখময় জীবন দান করব। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ আপনি গ্রহণ করেন, উত্তম জীবন আপনি পাবেন, উত্তম স্ত্রী আপনি আনয়ন করেন, উত্তম পরিবার আপনি পাবেন, উত্তম কন্যা সন্তান পাবেন, উত্তম সন্তান আপনি পাবেন। আপনার ওই বাড়ির কারণে উত্তম আদর্শ আশেপাশে এবং ছেলে মেয়েদের মাঝে এটা বিকশিত হবে, বিচ্ছুরিত হবে এবং এটা আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে ওই স্বর্ণলতার মতো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এ ব্যাপারে আমরা মোটামুটি বুঝেই ফেললাম। কবি তো বলেছেন, বিশ্বভুবনে যা কিছু আছে, বিশ্বভুবনে যা কিছু আছে চির কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, অর্ধেক নারী স্বপ্ন দেখে পুরুষ বাস্তবায়ন করে। নারী শুয়ে সে স্বপ্ন দেখে আমার কি করতে হবে, আমার সংসারটা এইভাবে সাজাতে হবে, এখানে এটা লাগবে, ওখানে ওটা লাগবে। আপনি যখন বাসায় যান, হ্যাঁ, তার পাশে যখন থাকেন তখন বলে, আস্তে আস্তে বলে, একটা একটা করে বলে, এখানে একটা ড্রেসিং টেবিল থাকলে মনে হয় ভালো হয়, এখানে একটা আলমারি থাকলে ভালো হয়, এখানে এটা রাখলে ভালো হয়। আপনাকে কিন্তু কানে দিয়ে দিয়েছে, মাথায় কিন্তু সারাদিন কর্মের মাঝে ঘুরছে। স্বপ্ন দেখে নারী, পূরণ করে পুরুষ। অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। একটা পরিবার চলে নারী এবং পুরুষের হৃদ্যতা, ভালোবাসা, ক্ষমার মাধ্যমে। প্রিয় ভাইয়ের আমার, এই গুণগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পরিবারে আসতে পারে। ঠিক এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম পাকে বিভিন্ন জায়গায় এ সম্পর্কে কথা বলেছেন। তো এখানে আমরাও পড়েছি, হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের যে কুলটা প্রত্যেকটা মানুষের জন্য এটা হলো প্রাথমিক বিদ্যালয়। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র, আচরণ প্রত্যেকটা কিন্তু প্রথমে কিন্তু মার কাছ থেকে শিক্ষা। মাটা যত উত্তম আদর্শবান, সন্তানের কাছ থেকে ডেলিভারিটা হয় ঠিক এরকমই। হ্যাঁ, একটা সন্তানের, একটা ছেলে মেয়ের, ছোট বাচ্চা মানুষেরই আচরণ দেখে জিজ্ঞাসা করে, ও কার ছেলে রে? বলে কি বলে না, ও কার ছেলে? হ্যাঁ, সালাম দিল, কার ছেলে? এই ছেলেটা কে? প্রতিদিন আমাকে সালাম দেয়, এই ছেলেটা কে? ওই তার আচরণে জিজ্ঞাসা করে, ও অমুক বাড়ির, ঠিকই আছে। তার মানে কি, তার বাবার প্রতি তার ভালো ধারণা আগেই আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গাড়ির মধ্যেও লেখা থাকে ব্যবহারের বংশের পরিচয়। এটা যদিও পূর্ণাঙ্গ কথা নয়, অনেক সময় দেখা যায় বংশ খারাপ, লোকটা ভালো, হতেই পারে, হয়ে যায় এরকম। কিন্তু তারপরে তো লেখাটার মধ্যে এটা কি আছে, ওর ব্যবহারটা ভালো হইলে, হ্যাঁ, ওর বংশের সবাই মনে করে কোন বংশের ছেলেরে, মানে সবাই ভালো, এটা একটা ধারণা করে। কেমন? আর যদি ব্যবহার খারাপ হয়, ভালো বংশের হইলেও সে বংশ গালি খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কথাটা এরকমই আমি বলতে চাচ্ছি। এক জায়গায় লেখা আছে, টাকের পিছনে দেখবেন লেখা আছে যে কি, যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হইল আপনার বিবেক। আরে কত মানুষের বিবেক তো উল্টাপাল্টা কাজ করতেছে, তাহলে ওটা কি আদালত বলা যেতে পারে? না, যেটা হলো সঠিক আদালত সেটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বিবেক, শ্রেষ্ঠ আদালত। আর যদি কিনা বদ বিবেক হয়, হ্যাঁ, ওরকম বিচারক মানিকের মতো যদি হয়, তাহলে কেমন হবে? মানিকের মতো বিচারক হইলে ওই যে কলা পাতার মধ্যে ঘুমাতে হবে। কেমন? অনেকেই বলছেন, এটা অনেক বড় বড় অ্যাডভোকেট যারা রয়েছেন, যারা এই আইন বিশেষজ্ঞ, তারা বলছে প্রত্যেকটা বিচারালয়ের মধ্যে এই মানিকের ছবি টাঙিয়ে রাখা দরকার। এই যে কলা পাতার মধ্যে ঘুমিয়ে আছে, মানে উল্টাপাল্টা কাজ করলে, উল্টাপাল্টা বিচার করলে এরকম অবস্থা কিন্তু আপনারও হবে। ছবি দিকে যেন কথা বলে, ছবি কথা বলে, তাকে যেন এই মেসেজটা দেয়। প্রিয় ভাইয়ের আমার, কথা বলতে বলতে এক জায়গায় কিন্তু অনেকগুলো কথা আমি বলে ফেলেছি। উত্তম আদর্শ, উত্তম নারীর, একটা নারীর উত্তম আদর্শ এবং গুণাবলী কি কি থাকা দরকার, অনেকগুলো লেখা পড়তে পড়তে শুনতে শুনতে দেখলাম 3টা গুণ এখানে মানে মাস্ট বি থাকা দরকার। নারী পর্দা লজ্জা, এটা একটা গুণ। পর্দা লজ্জা এটা থাকতেই হবে একটা নারী। একটা নারীর মধ্যে যদি পর্দা এবং লজ্জা থাকে,
এটা মানে শ্রেষ্ঠ গুণাবলী। আর পরবর্তী দুইটা এমনিতেই ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর সত্যবাদী, 3 নম্বরে ধৈর্যশীল। আমি অনেকটা ঘাটলাম, অনেকটাই দেখলাম যে এই 3টা গুণ একটা নারীর মধ্যে থাকলে এই নারী যে পাবে, সে তো নারী পেল না, সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেল। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর শুরুতে যে মারামারিটা হয়েছিল, হত্যাযজ্ঞ হয়েছিল এই নারীকে নিয়ে। এই কথা বললে মহিলারা মনে একটু কষ্ট পায়। আসলে ঘটনা কিন্তু মহিলাকে নিয়ে হলেও মহিলার কোনো ভূমিকা এখানে নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা আশ্চর্য বিষয় হয়ে গেল না? ওই মহিলার কোনো ভূমিকাই নাই এখানে। আল্লাহ তাকে একটু সুন্দর বানাইছে, এইটাই তার ভূমিকা, আর কিচ্ছু না। কাবিল বলতেছে তার জন্ম আমার সাথে হয়েছে, আমি তাকে বিয়ে করব। কিন্তু পায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময় শরীয়ত যেটা দিয়েছে, শরীয়ত অনুযায়ী ওটা পায় হলো হাবিলে। মানে এই এই মেয়েটাকে পাবে হাবিলে। হাবিলের ভাগ্যটা কাবিল বলে না, আমার সাথে জন্ম হয়েছে, ও সুন্দর বেশি, ওকে আমি বিয়ে করব। আচ্ছা, এখানে ওই মহিলার কি কি এমন মানে কি দুষ্টা ছিল বলেন আপনি? এটা খুলে বলতে হবে, তাইলে মাতা কি করবে, নারীরা রাগ করবে না। যদিও ঘটনা ঘটেছিল যে বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ঝগড়াঝাটি হয়েছে, মারামারি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, ওই মহিলা নিয়ে হয়েছে। আচ্ছা, ওইখানে কি মহিলা ঘটনা ঘটাইছিল না মহিলাকে নিয়ে ঘটনা ঘটছে? আচ্ছা, মনে করেন আমাদের এই যে ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রায়ই দেখতাম মারামারি লাগতো, মেলা হইলেই মারামারি লাগতো। তো ঘটনা কি, যা দেখতাম যে এক বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছে, আরেকজনের পিছন থেকে ওই মেয়ের খোঁচা মারছে। এই যে খোঁচা মারছে কে? পুরুষে, এক ছেলে মারছে, তার ছেলে বন্ধু দেখছে অথবা তার ভাই দেখছে, দেখার পরে এখানে মারামারি লাগছে। আচ্ছা, মেয়েটা কি করছে? প্রিয় ভাইয়ের আমার, মেয়েটা কিন্তু কিছু করে নাই। মারামারি করে কে? পুরুষে। মারামারি করে পুরুষে, কিন্তু কারণটা ঘটে নারীর কারণে। উত্তম নারী এবং উত্তম আদর্শবান যদি সেই নারী থাকে, চৌকান্না থাকবে। আমার বেপরদার কারণে আমি ক্যান মেলায় গেলাম, আর আমারে ক্যান বা খুসা মারলো, আর এই খুসার কারণে এই মারামারি এক গ্রাম থেকে আরেক গ্রামে ছড়িয়ে পড়লো। প্রিয় ভাইয়ের আমার, নারীকে আল্লাহ আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন, নারীকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, নারীকে আল্লাহ শান্তির প্রতীক হিসেবে সৃষ্টি করেছেন। এই নারী নিয়ে পৃথিবীতে যত মারামারি, কাটাকাটি, ঝগড়া, আবার নারীকে দিয়েই পৃথিবীতে কি করা যায়, বিপর্যয় সৃষ্টি করা যায়। সুতরাং উত্তম নারী, হ্যাঁ, এই যে মারামারি লাগে কি নিয়ে, আমরা নারীর কথা বাদ দিই, একজনের সাথে আরেকজনের মারামারি, মামলা কি নিয়ে, কয় জমি নিয়ে, মামলা কি নিয়ে, কয় ব্যবসা নিয়ে, কয় মামলা কি নিয়ে, কয় টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা ও সম্পদ, হ্যাঁ, এই যে আপনার মালামাল সম্পদ, ব্যবসা বাণিজ্য সম্পদ। তারপরে কি নিয়ে মারামারি লাগে, কয় বাড়িঘর নিয়ে মারামারি লাগে, গাড়ি বাড়ি নিয়ে মারামারি লাগে, এগুলি সম্পদ না? এগুলো নিয়ে যদি মারামারি লাগে, তাহলে নারী নিয়ে মারামারি লাগবে না কেন? ওই দেখছেন বলতেছে, মুসল্লিরা আমাদের সাথে ওয়াজ আরো ভালো জানে। প্রিয় ভাইয়েরা আমার, আহলুল হাদিস মুসল্লিরা ওয়াজ শুনতে শুনতে, হ্যাঁ, এরা আরো ভালো জাননেওয়ালা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা', খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবীটা হলো সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো সম্পদ। ধন দৌলত যেমন সম্পদ, ব্যবসা বাণিজ্য সম্পদ, এই যে জায়গা জমি যেমন সম্পদ, এগুলো নিয়ে মারামারি করে। তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইল উত্তম নারী। বলেন না সুবহানাল্লাহ। নেককার নারীকে বলা হয়েছে উত্তম সম্পদ। যেমন জায়গা জমি সম্পদ, বাড়ি গাড়ি সম্পদ, ফ্ল্যাট, হ্যাঁ, সম্পদ, পূর্বাচলের ফ্ল্যাট, এই যে বাড়ি গাড়ি সব সম্পদ। এগুলোর চাইতেও আমেরিকা যেমন 4টা-5টা বাড়ি আছে, এটা যেমন সম্পদ। এই সকল সম্পদের মধ্যে আল্লাহ নবী বললেন, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এখানে উত্তম নারী হলো, উত্তম সম্পদ হইল আল মারআতুস সালিহা, একজন নেককার, একজন পরহেজগার, একজন পুণ্যবতী, একজন নারী। বলেন সুবহানাল্লাহ। কে কামনা না করে? অবশ্যই কামনা করে। খালি চাই সুন্দর একটা বউ চায়, সুন্দর একটা বউ চায়, ভালো একটা বউ চাওয়া যায় না? হ্যাঁ, মানুষ কি চায়, আল্লাহ আমার একটা ছেলে দাও। কে, মেয়ে কি কল্যাণ হতে পারে না? এমন ছেলেই দিছে, একেবারে কয় যে তোর মতো সন্তান জন্ম দেওয়ার চাইতে আমার না দেওয়াই ভালো লাগছিল। আপনারা খালি সন্তান চাইছেন, ছেলে চাইছেন, ছেলে চাইতে চাইতে এখন শেষ পর্যন্ত ছেলে এমন হয়েছে, এই জন্য আবার একজন খালি মেয়ে চায়, খালি মেয়ে চায়। আরে মেয়ে হইলেই তোমার কল্যাণ হবে, এটা তুমি কোথায় পাইলা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন কি,
রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করো, যেই সন্তান আমার জন্য পৃথিবীতে কল্যাণ বয়ে আনবে, যেই সন্তানের রেজাল্ট হিসেবে আখিরাতেও আমি কল্যাণ পাবো। বলেন সুবহানাল্লাহ।